আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আইরিন টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সামনেই আসছে কোরবানির ঈদ। এই ঈদ উপলক্ষে আপনারা গরম মশলাগুলো কিভাবে আগে থেকেই রেডি করে রাখবেন সেটারই আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার যেহেতু এরকম সেপারেটলি রাখার মতো বক্স আছে, তা আমি এভাবে সেপারেট করি, এভাবে রেখে দেই, তাহলে আমি সব ইজিলি সবগুলো কাছে হাতের নাগালে পেয়ে যাই। তো যাদের এরকম বক্স নেই তারা কিভাবে মশলাগুলোকে আলাদা করে আগে থেকে রেডি করে রাখবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 5টার মতো এলাচ, ছোট্ট দুটো দারচিনি, 4-5টা লবঙ্গ এবং 4-5টা গোলমরিচ দিয়ে এবং একটা তেজপাতা দিয়ে, এটা হচ্ছে 1 কেজি। দেন আমি রেডি করছি 2 কেজির জন্য। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এলাচি 1 কেজির জন্য 5টা, 2 কেজির জন্য জাস্ট সাথে আর 2টা বাড়িয়ে দেবেন, এবং লবঙ্গও সেম। আর তেজপাতার জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনার ইচ্ছা যতটুকু পরিমাণ দিতে পারেন। আমি এখন 3 কেজির জন্য রেডি করছি। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কেমন পরিমাণ করে নিয়েছি। যেটা আপনারা খেয়াল রাখবেন, জাস্ট পার কেজিতে 2-3টা এলাচি একটু বেশি করে দিবেন। প্রথমটা একটু যদি মনে রাখেন, তারপর একটু পার কেজি আপনারা রান্না করতে করতেও অনেক সময় একটা আইডিয়া হয়ে যায় যে কতটুকু আমি দিতে পারবো। তো আমি এখানে 4 কেজি পর্যন্ত রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এগুলো কিভাবে আলাদা করে রাখবেন যাতে ঈদের দিন আপনাদেরকে অত পরিমাণ কষ্ট করতে না হয়। জাস্ট প্যাকেট খুলে মাংসের সাথে মিশিয়ে দিবেন। তো আমি এখানে কাগজ ইউজ করতেছি। আপনাদের কাছে যদি ছোট ছোট প্লাস্টিক ব্যাগ থাকে তাহলে সেগুলোতে রেখে দিতে পারেন। আমার কাছে ছোট প্লাস্টিক ব্যাগ নেই, সেই জন্য আমি এভাবে কাগজকে কোণের মতো করে বানিয়ে তারপর হচ্ছে এর মধ্যে রাখছি এবং প্যাকেটের গায়ে লিখে দিচ্ছি কোন প্যাকেটটা কত কেজি। এটা 1 কেজিটা রেডি করেছি। তারপর আমি 2 কেজিটা এভাবে করে 4 কেজি পর্যন্ত 4টা প্যাকেটই আমি রেডি করে ফেলবো। আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে, সেজন্য ভয়েসটা একটু অন্যরকম দেখাচ্ছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে করে রাখলে আপনাদের রান্নার সময় কিন্তু খুবই সহজ হয়ে যাবে, জিনিসগুলো কষ্ট কম হবে। এই যে দেখুন আমি এভাবে করে রেডি করে ফেলেছি। এই তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।